ভালোবেসে একে অপরকে বিয়ে করেছিলেন তাঁরা। তারপর বাকিটা জীবন ছায়া সঙ্গিনী হয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে ছিলেন স্ত্রী দীপা চট্টোপাধ্যায়। সৌমিত্র বাবুর সফল কেরিয়ারের নেপথ্যে দীপা দেবীর আত্মত্যাগ ছিল অসামান্য। আজকের ভিডিওতে জানব তাঁরই জীবনের কিছু কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 1937 সালে জন্ম হয় দীপা দেবীর। লেখাপড়া করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিলোসফি নিয়ে। লেখাপড়ার সাথে ব্যাডমিন্টন খেলাতেও দক্ষ ছিলেন তিনি। তখনকার দিনে দীপা দেবী বাংলার 1 নম্বর ব্যাডমিন্টন প্লেয়ার। নিয়মিত প্র্যাকটিস করতেন, খেলে জিতেছেন বহু পুরস্কার। কলেজে পড়ার সময় থেকেই সৌমিত্র বাবুর সঙ্গে তাঁর প্রেম। ততদিনে সৌমিত্র চ্যাটার্জিও অভিনয় জগতে পা রেখেছেন। 1960-এর 18ই এপ্রিল বিয়ে করেছিলেন তাঁরা। তারপর বাকিটা জীবন একসঙ্গে পথ চলা। বিয়ের পর তাঁদের 2 সন্তান হয়, পুত্র সৌগত চ্যাটার্জি এবং কন্যা পৌলমী। 2 ছেলে মেয়ে, স্বামী শাশুড়ি মাকে নিয়ে দীপা দেবীর ভরা সংসার। যখন সৌমিত্র বাবু ধীরে ধীরে ছবির দুনিয়ায় জনপ্রিয়তা পাচ্ছেন, তখন অপরদিকে 2 ছেলে মেয়েকে নিয়ে একা হাতে ঘর সামলেছেন তিনি। সংসার সামলে আবার তিনি অভিনয়ও করেছেন কয়েকটি ছবিতে। 1970-এর বিলম্বিত লয়, 1998-এর দ্য ট্রি এবং 2001-এ মুক্তি পাওয়া দুর্গা ছবিতে তাঁকে অভিনয় করতে দেখা যায়। ছেলে মেয়েদের নাচ, গান, অভিনয়, আবৃত্তি এসব শেখানোতেও দারুণ আগ্রহী ছিলেন দীপা চ্যাটার্জি। দীর্ঘ 60 বছরের দাম্পত্য জীবন অতিবাহিত করে 2020 সালের 15ই নভেম্বর যখন সৌমিত্রবাবু মারা গেলেন, তখন দীপা দেবী শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন। এমনিতেই দীর্ঘ 45 বছর ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন তিনি। এছাড়াও রক্তের সমস্যার জন্য নিয়মিত চিকিৎসাধীন থাকতে হতো। স্বামীর চলে যাওয়া তাঁকে আরও বেশি অসুস্থ করে তুলেছিল। হাসপাতালে ভর্তির সময় কিডনিজনিত সমস্যাও ধরা পড়ে, আর কিডনি বিকল হয়ে যাওয়াই তাঁকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। সৌমিত্রবাবু মারা যাওয়ার 5 মাসের মাথায় সল্টলেকের একটি হাসপাতালে দীপা দেবীও প্রয়াত হন। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 83 বছর। এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।